শোক আসসালামু আলাইকুম। ইদানিং ফেসবুকে ঢুকলে রাসেল ভাইপোর জ্বালায় কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছি না। আসলে এই রাসেল ভাইপো একটি বর্তমানে বাংলাদেশের মূর্তিমান একটি আতঙ্ক। আমি এই রাসেল ভাইপো সম্পর্কে আপনাদের সাথে কিছু বিষয়ে আলোচনা করতে চাই। আসলে এটি রাসেল ভাইপো নয়, এটি হচ্ছে রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার এমনই একটি বিষধর সাপ যেটি বিশ্বের পঞ্চম বিষধর সাপ হিসাবে গণনা করা হয়। এই রাসেলস ভাইপারে যদি কাউকে ধ্বংসন করে তার হিমোটক্সিক বিষে মানুষ কিন্তু 99% মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। যদিও কিছু মানুষ বেঁচে যায়, বিশেষ করে তার শরীরের কিডনি থেকে শুরু করে ফুসফুস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো কিন্তু সারা জীবনের জন্য ড্যামেজ হয়ে যেতে পারে। এমনকি যেই জায়গাটা আক্রমণ করে সেই জায়গাটি কিন্তু পচে গলে নষ্ট হয়ে যেতে পারে। এই রাসেল ভাইপো এমন একটি আতঙ্কিত সাপ যেটি মানুষের উপস্থিতি টের পেলে সে কিন্তু নিমিষেই অর্থাৎ সেকেন্ডে 16 ভাগের 1 ভাগ সময় একটা মানুষকে সে আক্রমণ করতে পারে। এই সাপটি আসলে 250 মিলিগ্রাম হিমোটক্সিক বিষ একটি কামড়ে মানুষের শরীরে প্রয়োগ করে থাকে। এই রাসেল ভাইপারের 40 গ্রাম বিষই কিন্তু একটি মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। সেখানে রাসেলস ভাইপার একটি কামড়ে মানুষের শরীরে 250 মিলিগ্রাম হিমোটক্সিক বিষ কিন্তু সে শরীরে প্রয়োগ করে থাকে। সুতরাং এর বিষ কতটাই জঘন্য সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা যারা ক্ষেত খামার এবং কৃষিকাজে নিয়োজিত আছি আমরা অবশ্যই সতর্ক থাকব এবং অপরকে সতর্ক করব। এই রাসেল ভাইপারের কারণে কিন্তু ইদানিং আসলে আমাদের ক্ষেত খামারে কাজের লোকও পাওয়া যায় না, কারণ সবাই হচ্ছে কাজের থেকে সময়ের মূল্যটা অবশ্যই বেশি দিয়ে থাকে, এই জন্য কাজের লোকও পাওয়া যায় না। তাই আমি বলবো যে আমরা যেখানে যেই অবস্থান থেকে আমরা যে কাজ করি না কেন এই রাসেল ভাইপারের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে মানুষকে জানানোর চেষ্টা করব এবং আসলে সতর্ক হয়ে কাজ করব। আসলে সতর্কতার মান নেই। তাই আপনাদের কাছে সর্বোপরি আমি একটি বিষয়ে আবদার করতে চাই, সেটি হচ্ছে আপনারা এই ভিডিওটি শেয়ার করে আসলে সকলের কাছে পৌঁছে দিন, যাতে আপনি আমি যারা আছি তারা সকলে শুনে আমরা আসলে সতর্ক হতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।